আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা এর আগে একটি আমি কার ওয়াশের ভিডিও করেছিলাম। আপনারা খুবই এটি এনজয় করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন। তো এবার আমি ডিপ ক্লিনিং গাড়ির কীভাবে করতে হয়, গাড়ির কীভাবে হাইজিন মেনটেন করতে হয়, গাড়িরও কিন্তু একটা হেলথ আছে। সো কার হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্যামিলিজ ওয়েলবিং। আসলে এক হাতে ভিডিও করছি আর এক হাতে ভ্যাকুয়াম করছি এবং এর মধ্যে আমার ঠান্ডাও লেগেছে, কিন্তু ভাবলাম যে এই ভিডিওটি তাড়াতাড়ি আমি আপলোড করে ফেলি। তো একদম বিভিন্ন রকমের যে ব্রাশগুলো আছে সেটিংস যখন থাকে ভ্যাকুমে, সেগুলো দিয়ে আমি চেঞ্জ করি টাইম টু টাইম, যাতে আমি একদম ডিপ ক্লিনিং করতে পারি। আমি আগে বলি যে আমার আব্বা কিন্তু কখনোই আমাকে এগুলো গাড়ির কাজ করতেই দিত না, কিন্তু এখন আসলে নিজের সংসারে এসে তো সব কিছুই করতে হয়, এখানে কোনো মাপ নেই। যাই হোক, আমি ইনসাইডটা খুব মেনটেন করি, কারণ আমার এগুলোর একটু ওসিডি আছে, মানে ভালো করে ক্লিন এবং স্পার্কলিং ক্লিন তো আছে, এবং হাইজিন করাটা, সেই প্রসেসটা আমি লেয়ারে লেয়ারে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এইভাবে পায়ের জায়গাতে আমি ভ্যাকুম বারবার করে করি, কারণ যেহেতু আমাদের কার পার্কিংটা একটু ওপেন স্পেসে রাখা হয়, যখন আমরা অফিসে যাই তখন ওখানে অনেক রকম নুড়ি পাথর থাকে, ইটস ফুল অফ ডাস্ট। সো এটাকেই মানে ইরাডিকেট করার জন্য আমি ভালো করে ভ্যাকুম করি, এবং সিটেও আমি ভ্যাকুম করি এবং মুছি। সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি পাপোশটা, যে কার্পেটটা যেটা থাকে সেটাও ঝেড়েও ভ্যাকুম করি, মাঝে মাঝে ওটা থাকা অবস্থাতেও আমি ভালো করে ভ্যাকুম করি, এবং যেখানে স্টেপগুলো আমরা দিই গাড়ির, ওটাও কিন্তু পরিষ্কার থাকে, ভালো লাগে। আসলে একটা ক্লিন কার ইজ অলওয়েজ এ হ্যাপি কার অ্যান্ড হ্যাপি প্যাসেঞ্জার। তো ড্রাইভারের সিটটা সবসময় আমার কাছে মানে ওইখানে সবসময় নোংরাটা বেশি থাকে, কারণ যেহেতু ড্রাইভার গাড়ি চালান, তার সাথে মানে জুতোর সাথে ময়লাগুলো উঠে আসে। পিছনে অতটা নোংরা না হলে কিন্তু ড্রাইভার সিটটা তো সবসময় ইউজ করা হচ্ছে, এবং আমি আমার হাজব্যান্ড বিশেষ করে যেহেতু গাড়িটা ইউজ করি, ভ্যাকুমের পরে আমি এরকম লেদার স্প্রে ইউজ করলাম। এই লেদার স্প্রেটা শাইনি হয় এবং লেদারের কোনো ক্ষতি করে না, আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশনিং করে। তো আমি এভাবে যেটা করলাম যে এরকম নতুন একটা কাপড় নিয়ে, কিন্তু আমি গাড়ি ক্লিনিংয়ের সময় আমার এরকম বিভিন্ন রকমের কাপড়, টিস্যু, ক্লথ, অয়েল থাকে, আমি এগুলো ব্যাপারে খুবই পার্টিকুলার, এবং সিটটা আমি ভালো করে মুছি নিই। কোভিডের সময় তো কেউ গাড়ি ইউজ করলে বা কেউ মানে কিছু ইউজ করলে আমি সেটা আমার নিজেরাই হোক বা বাইরের মানুষই হোক না করো, আমি সব সময় সেটা খুব বেশি করতাম। তো আমার যেটা মানে কোভিডের থেকে আমার এই সমস্ত ক্লিনিংয়ের যে ব্যাপারটা একটু বেশি হয়েছে, এবং আগেও ছিল, কিন্তু এখন আমি একটু ডিপ ক্লিনিং বা কন্ডিশনিং, যেটা কার কন্ডিশনিং, সেটা আমি প্রপার প্রোডাক্ট দিয়ে, এবং দরকার হলে আমি এগুলো অনলাইন থেকে কিনে নিয়ে আসি। আমি আবার আসলে এগুলো ব্যাপারে খুবই মানে পার্টিকুলার, আমার কোনো রকম গন্ধ আমি নিতে পারি না। তো এভাবে পুরো যে শুধু সিট না, হ্যান্ডেল, যেখানে যে ডোর, বসার জায়গা, সামনের জায়গা, পিছের জায়গা, সাইডে, পুরো গাড়ির আমি এভাবে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্প্রে করছি এবং ক্লিন করছি, এবং জানলাগুলো ক্লিন করাটা খুব ভালো হয় না, এবং বারবার ক্লিন করতেছি আমি। এরকম বোধহয় 3 বার আমি এরকম স্প্রে করে সিটগুলো একদম লেদার স্প্রে, যেটা মানে লেদার ফ্রেন্ডলি। এমনি কিন্তু যে কোনো স্প্রে আপনাদের ইউজ করাটা ঠিক হবে না, আপনাদের যেটা মানে আপনার কার সিটের জন্য যেটা দরকার আপনি সেটা ইউজ করবেন। তো দেখেন আমি পকেটগুলো, এগুলো আমরা ইউজ করি যখন জার্নি করি, তখন কিন্তু অনেক গাড়ি ইউজ হয়, খাওয়া দাওয়া হয়, আমরা আমাদের ওই যে হাতে খাচ্ছি সেই হাতটা ইউজ করছি, এই জন্য আমি একটু মানে ট্রিপল ক্লিনজিং করি। এতে আমি খুব মেন্টালি খুব স্যাটিসফাইড ফিল করি, এবং আমার কাছে মনে হয় যে গাড়ির একটা সুন্দর গন্ধ থাকাটা খুব ইম্পর্টেন্ট। ইভেন কি আমাদের যে প্রেয়ার রুম আছে আমার অফিসে, সেটা নিয়েও আমি একটা ভিডিও করবো, সেটাও আমি কিন্তু নিজেই মাঝে মাঝে এরকম করে স্প্রে করে ফেলি, টু হ্যাভ এ নাইস স্মেল, নাইস ফ্র্যাগ্রেন্স। আমার আবার এগুলোর প্রতি খুব ফ্যাসিনেশন, মানে সুন্দর, মানে একটা ঘ্রাণ যেটা মানে ফ্র্যাগ্রেন্স যেটা। তো দেখেন আমি কিন্তু বারবার ক্লিন করছি, আমার কাছে মনে হয় আমি
3 লেভেলে এরকম আমার গাড়ি খুব ভালো মতো ক্লিন করেছি, ড্যাশবোর্ড থেকে শুরু করে ড্রয়ারগুলো খুলে খুলে সব কিছু, এবং আপনাদেরকে প্রোডাক্টটা আমি আবারও ভালো 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 করে দেখাই দিচ্ছি। আপনারা যদি জানতে চান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি, অথবা আমি আপনাদেরকে আমি ডিএম করে দিতে পারি। আপনারা আমাকে জানান, তাহলে আমি সেভাবে আপনাদেরকে জানাই দেবো। দেখেন আমি কিন্তু এগুলো কয়েকবার করে আমার ক্লিন করা হচ্ছে। ক্লিনিং করার পরে এবার গ্লাস ক্লিনিংয়ের পালা। গ্লাস ক্লিনার আমরা আজাক্স সেটা ইউজ করি। তবে গাড়ির গ্লাস ক্লিনিংটা খুবই ডিফিকাল্ট। আমার আসলে সেদিন গ্লাস ক্লিন করার পরেও ক্লিন করেছি, কিন্তু কেমন জানি একটা আপচার স্পট থেকে যায়। এই জন্য আমার হাজব্যান্ড তার পরের দিন সন্ধ্যার সময় ও আবার এটাকে ঠিকঠাক করলো, ও এবং সেটা ও বললো যে গ্লাস ক্লিনিং এটা একটা টেকনিক্যাল স্কিল। ইভেন কি যেটা হয় যে এটার জন্য কিন্তু কোম্পানি থেকে জাস্ট টু মেক ইউর গ্লাস স্পার্কলিং ক্লিন, কিন্তু ও বলেছে আমি ইনসাইডটা খুব ভালো ক্লিন করতে পারি, আউটসাইড ক্লিন করতে পারি, কিন্তু ইনসাইডে যে গ্লাসটা আছে সেটা খুব ভালো করতে পারি না। আর আমার হাত দুটো কিন্তু খুব ছোটো ছোটো, আমার হাত যায়ও না সব জায়গায়। কিন্তু যাই হোক আমি এখানে কিচেন টিস্যু নিয়ে স্প্রে করে করে আমি আমার মতো ক্লিন করেছি। মানে কিন্তু ওই যে একটু যে ঝাপসা টাইপের থাকে সেটা তো আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, এবং আমি শিখছি সব কিছুই আসলে, মানে লাইফ লং লার্নিং। সাইডের জানলাগুলো কিন্তু আমি এভাবে স্প্রে করে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিই, এবং বাইরে তারপর আমি ডিসইনফেক্ট স্প্রেটা দিই। আমি কিন্তু 3বার গাড়ি মুছেছি, তারপরও আমি এভাবে সিটে আবার সম্পূর্ণ গাড়িতে খুব ভালো করে ডিসইনফেক্ট স্প্রে ইউজ করি। এবং এটা কিন্তু প্রতিদিন অফিস থেকে এসে আমার সমস্ত কাপড় চোপড় ব্যাগ এবং জুতা টুতাতে আমি দিই। আমার এটা না দিলে আমার আসলে শান্তি হয় না। আমি এটা কোভিডের টাইম থেকেই, লাস্ট 3 ইয়ার্স থেকে এটা আমি খুবই প্র্যাকটিস করে আসছি। তো দেখেন আমি ঘুরে ঘুরে যাচ্ছি এবং এক হাতে যেটা বললাম ভিডিও করছি এবং কাজ করছি। তো এভাবে পুরো গাড়িটা আমার কাছে মনে হলো যে আমি জীবাণুমুক্ত। তো আমি এটাকে ডিসইনফেক্ট করে লেয়ার বাই লেয়ার আপনারা দেখলেন, এবং পুরো প্রসেসটা গাড়ি ক্লিন করতে আমার লাগে 2 আওয়ার্স, এবং তারপর আমার খুব হাত ব্যথা করে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা করছে আলট্রা ডিসইনফেক্ট। তারপরে আমি এরকম ফুল ক্লিন যে মিনারেল ওয়াটারটা আমরা কিনি মান্থলি একবার, সেই মিনারেল ওয়াটার দিচ্ছি, এবং সাইডে সমস্ত ফ্রেশ টিস্যু এভাবে ফোল্ড করে করে দিচ্ছি, যাতে প্যাসেঞ্জার আমরা যে 4 জন থাকি আমাদের যে কোনো সময়ের জন্য আমরা টিস্যুগুলো ইউজ করতে পারি এবং ফেলে দিতে পারি। এবং সবসময় এটা প্রতি উইকে এটাকে এভাবে আমি রিফিল করি ওয়াটার, টিস্যু। এবার দেখতেছেন সুন্দর করে ভাঁজ করে করে আমি এভাবে টিস্যুগুলো রাখছি, যাতে আমরা টিস্যুগুলো যখনই আমাদের ঠান্ডা লাগে, যে কোনো কারণেই হোক না কারণ টিস্যুগুলো যখন দরকার লাগেই, বাচ্চাদের বিশেষ করে খাচ্ছে বোধহয় ঠান্ডা লাগছে না পরিষ্কার করার জন্য বা হোয়াটএভার, এরকম সব প্যাসেঞ্জার সিটের পাশে, ড্রাইভারের সিটের পাশে আমি এরকম ক্লিন মিনারেল ওয়াটার, টিস্যু পেপার এভাবে সব কিছু সুন্দর করে ভাঁজ করে করে দিয়ে দিই। এবং যে কেউ যদি গাড়িতে বসে সেও যেন এই জিনিসগুলো নিজের থেকে যেন পায়। এবং এভাবে আমাদের গাড়ির টিকিট কেনা থাকে, গাড়ির টিকিটটা এভাবে আমরা ড্যাশবোর্ডের উপরে দিয়ে কার পার্কিংয়ে রেখে তারপরে যাই। কারণ তারপরে এখানে হচ্ছে যে আমি এরকম মাস্ক রাখি, 2টা চকলেট বার রাখি, তারপর হ্যান্ড স্যানিটাইজার তো মাস্ট, এবং একটা হ্যান্ড ক্রিম রাখি, এবং একটা কস্টেপ রাখি। এগুলো হচ্ছে যে আমার ইসেনশিয়াল প্রোডাক্ট ফর দ্য কার। কারণ আমরা বাইরে যখন যাই, ট্রেনে যখন জার্নি করি আমরা হচ্ছে যে মাস্ক ইউজ করি। তো এগুলো হচ্ছে ইসেনশিয়াল থিংস ফর দ্য কার, ফর দ্য প্যাসেঞ্জার্স। এখানে থাকে টিস্যু, সানগ্লাসেস, রিমোট কন্ট্রোল, আরও মাস্ক, ফেস মাস্ক। আমরা ফেস মাস্ক রেগুলারলি ইউজ করি এখনও পর্যন্ত। ইট রিয়েলি হেল্পস আস। তো মোটামুটি গাড়ির রিফিল করা শেষ, ডিপ ক্লিনিং করা শেষ, এবার বাইরে ক্লিনিংয়ে পাওয়া। এবার বাইরে আমি একটা নিজস্ব একটা মিক্সচার তৈরি করি অনেক কিছু দিয়ে। তো এইভাবে ব্রাশ দিয়ে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন, এটা জাস্ট একটা ক্লিনিং, মানে নর্মাল ব্রাশ যেটা, এইভাবে গাড়িটাকে একটু স্ক্রাব করি। স্কার্ব মাই কার, এভাবে স্কার্ব করার পরে ভালো করে ঘষি, 2 থেকে 3 পরে গাড়িও আমি সম্পূর্ণরূপে ঘষি। ঘষার পরে তারপরে ওটাকে আমি গাড়িটাকে শাওয়ার দিই। আগে বলেছে পুরো প্রসেসটা করতে আসলে 2 আওয়ার্স মিনিমাম লাগে। তো আপনারা দেখছেন যে গাড়ির বাইরে আমি এভাবে খুব ভালো করে গাড়িকে একটু স্কার্বিং করছি, যাতে সে স্পার্কলিং ক্লিন হয়।
তারপরে তো গাড়ি এরকম করে পরিষ্কার করার পরে আমি পানি দিয়ে খুব ভালো মতো করে গাড়িকে শাওয়ার দিয়ে দিলাম, আমি বলি তো গোসল দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ছেলের গাড়ি। এখন আমার ছেলের গাড়িটা আমি বাইরে থেকে ক্লিন করে দেবো, কিন্তু ভিতর থেকে ক্লিন করে দেওয়ার মতো আমার শক্তি নাই, কারণ তার আগের দিন আমি প্রায় 5 আওয়ার্স ইস্ত্রি করেছি। এভাবে সুন্দর ক্লিন গাড়িতে করে আমরা বাংলা স্কুলে যাচ্ছি। Oh, this is super clean car, super clean. Everything is একটি সুন্দর পরিষ্কার গাড়িতে বসতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আপনারাও এভাবে আপনাদের গাড়ি পরিষ্কার করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।